যেহেতু সে স্বীকার করেছে 160 করে স্বীকার করেছে, সেহেতু এই দৃষ্টান্তমূলক শাস্তি 5-6 দিনের 2-1-এর মধ্যে তাকে সাজা দিলে, সাজার আওতায় আনলে, আমি মনে করি যে বাংলাদেশ এরকম একটা দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনলে আর কোনোদিন এরকম কেউ ঘটনা ঘটাতে গেলে চিন্তা করবে যে না, বাংলাদেশ এরকম একটা আইনের বিচার হয়। এটা আমাদের প্রতিজ্ঞা করেছি আমরা ঢাকা জজ কোর্ট থেকে, যে আমরা যারা ঢাকা জজ কোর্টে আমরা আইনজীবী হিসেবে আছি এবং সারা বাংলাদেশে আমরা যারা আইনজীবী হিসেবে আছি, আমাদের সকলের প্রতিজ্ঞা, যে আমার বিশেষ করে প্রতিজ্ঞা, যে আমরা দর্শককারীর বিরুদ্ধে আমরা দাঁড়াবো না। শিশু দর্শন যারা করবে তাদের পক্ষে আমরা কোনো কাজ করব না। দেখেন ভাইয়া, আপনি যেখানে দাঁড়িয়েছেন আমিও সেখানে দাঁড়িয়েছি। আপনি রামেসা হত্যার বিচারের জন্যই অবশ্যই এখানে এসেছেন এবং এটা তুলে ধরতেছেন বাংলাদেশের বিশ্বের সর্বস্তরে। আমরাও এখানে এসেছি কিন্তু বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে রামেসার হত্যার বিচার শুধু না, বাংলাদেশের প্রতিটা শিশুর হত্যার বিচারের জন্য কিন্তু আমরা এখানে আসছি। বাংলাদেশ সরকার, উনি জনাব তারেক রহমান নিয়ে এসেছিলেন, এটা তো খুবই মানে ভালো, যে এরকম কোনো সরকার এরকম আসে না, কিন্তু উনি এসে একটা সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং উনি যে কথাটা দিয়েছেন সে কথা যদি উনি রাখেন, তাহলে আমি মনে করবো বাংলাদেশে দ্বিতীয়বার এরকম অন্যায় করতে মানুষ ভয় পাবে। আসলে কি বাংলাদেশের আইন নীরবে কাঁদে, তো জানেন বাংলাদেশের আইনে কিন্তু এখনো দর্শককারী যারা এই সমস্ত করে পার পেয়ে যাচ্ছে। তো বাংলাদেশের আইনে কিন্তু এখনো ওরকম কোনো দৃষ্টান্তমূলক এখনো তৈরি হয় নাই, যার জন্য অপহরণ, হত্যা, নরহত্যা, মার্ডার, তারপর হচ্ছে আপনার এই যে শিশু ধর্ষণ, মানে শিশু দর্শন আবার ধর্ষণ, অ্যাডাল্ট যারা, তাদেরকে দর্শন তো করা হয়, এগুলোর কোনো বিচার কিন্তু এখনো দৃষ্টান্তমূলক কোনো বিচার আইনের আওতায় এখনো আসেনি। তবে আমি তো মনে করি এই সরকার, বাংলাদেশ বর্তমানে যিনি সরকারের প্রধান আছেন, তার কাছে আমি আহ্বান জানাবো, তিনি যদি দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে প্রকাশ্যে সকলের মাধ্যমে, তাহলে আমি মনে করি যে এরপরে আর কোনো হবে না। এই অন্যায় করতে গেলে সে চিন্তা করবে যে না, এই অন্যায়টা আর করা যাবে না, বাংলাদেশে আইন আছে।